আসসালামু আলাইকুম, আমি ফারজানা করিম বলছি পর্তুগালের সান্তারেম মিউনিসিপ্যালিটি থেকে। এই জায়গাটা খুবই সুন্দর। আমি এখানে এসেছি হচ্ছে জমি দেখার জন্য। তো এই জমিটা আমাকে যে এজেন্ট দেখাবেন উনি আসবেন একটু পরে। আমাকে সকাল 10টার সময় দিয়েছে। আমি অবশ্য 9:15টার মধ্যে এসে উপস্থিত হয়েছি, কারণ আমি চাচ্ছিলাম আমি নিজের মতো করে একটু জমিটা দেখব। তারপর উনি এসে তো মানে ডিসক্রিপশন দেবে আমাকে। জমিটা হচ্ছে 21,000, মোর দেন 21,000 স্কোয়ার মিটার, মানে 21,000-এর একটু বেশি স্কোয়ার মিটার। ওরা স্কোয়ার মিটারে হচ্ছে জমি বিক্রি করে। তো এখানে হলুদ ফুল, মানে খুব সুন্দর একটা গন্ধ। আর এই পুরো যে জমিটা আমার পেছনে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে পুরো যে জমিটা, এই পুরো জমিটা হচ্ছে আমি কিনতে চাই। এখন দেখা যাক, কিছু নেগোসিয়েশনও করব, দামে কিছু নেগোসিয়েশন করব। আর হচ্ছে যদি আমি এরপরে কাগজপত্র ব্যাপার আছে, এখানে অনেক ডকুমেন্টেশনের ব্যাপার আছে। যদি আমি দেখি যে এই জমির ডকুমেন্টেশন সব কিছু ঠিক আছে, বা এই জমির যিনি অরিজিনাল মালিক তার কোনো অবজেকশন নাই, প্রতিবেশীদের সাথেও কথা বলবো। পর্তুগালে একটা বিষয় আছে যে আপনি যেখানে জমি কিনবেন সেখানকার প্রতিবেশীরা যদি কোনো অবজেকশন দেয়, আপনি সেখানে জমি কিনতে পারবেন না। কারণ প্রতিবেশীরা যদি বলে যে না, আমরা ফরেনারকে এখানে ঢুকতে দিব না, তাহলে কিন্তু প্রবলেম হবে। তো সেই জন্য আমি আগে প্রতিবেশীদেরকে জিজ্ঞেস করে নেব যে ভাই, আমরা এই যে এইটা হচ্ছে দাগটা আর কি, জমির দাগটা, এই খাম্বাটা দিয়ে দাগ দিয়ে রাখছে, কারণ এখানে কেউ কোনো কিছু চুরি করবে না এবং কেউ কারো জমি দখল করবে না। সো ওদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো ওরা এইটা হচ্ছে এভাবে দাগ দিয়ে রাখছে। তো এই জমিটা কেনার পরে হচ্ছে আমাকে একটা গাড়ি কিনতে হবে, কারণ হচ্ছে এখান থেকে ডাইরেক্ট কোনো বাস যায় না। এই গাড়িটা দিয়ে হচ্ছে আমি সব জায়গায় মুভ করতে পারবো। আর যদি বাসে জার্নি করতে হয় দূর পাল্লার, সমস্যা নেই, এখান থেকে অল্প কিছু দূরে হচ্ছে বাস স্ট্যান্ড, গাড়ি দিয়ে আগে ওখান পর্যন্ত গিয়ে পরে বাসে চড়তে পারবো। তো এখন আমি এসেছি বোল্ট ট্যাক্সি ভাড়া করে। আমার বাসা থেকে ট্যাক্সি ভাড়া প্রায় 45 ইউরো নিয়েছে। যদিও আমি কিন্তু 31 ইউরো দেখে তারপরে ট্যাক্সি ভাড়াটা করেছিলাম, বাট আমি জানি না যে কেন ওরা বাড়িয়ে ফেললো হুট করে। আমি যখন নামলাম তখন কেটে নিল আমার কার্ড থেকে। যাই হোক, কিছু করার নাই, যেহেতু জমি কিনতে হবে, তো কিছু খরচ তো করতেই হবে। এই হচ্ছে অবস্থা। তো আমি অপেক্ষা করছি হচ্ছে আমার এজেন্টের জন্য, যিনি এই জমিটা আমার কাছে সেল করবেন। এখানে প্রবলেম হচ্ছে, যেহেতু আমি পর্তুগিজ ভাষা জানি না, আমি প্রতিবেশীদের সাথেও কথা বলতে পারছি না। তারপরেও আমি চেষ্টা করে দেখব গুগলের মাধ্যমে ট্রান্সলেশন করে তাদেরকে বোঝানো যায় কি না। আর এই যদিও হচ্ছে এটা একটা গ্রাম, বাট এইখানে অ্যাকচুয়ালি আমি গ্রাম শহরের কোনো পার্থক্য বুঝি না, কারণ শহরের সমস্ত সুযোগ সুবিধা এখানে আছে। এখানে ফ্যাক্টরি আছে, স্কুল কলেজ আছে, মিউনিসিপ্যালিটি এটা। তো এটা একটা রোড গিয়েছে লিসবনের দিকে, ঠিক আছে, লিসবনের দিকে গিয়েছে। আর এই জমির ঠিক অপোজিট সাইডে, জমিটা যেখানে শেষ হয়েছে সেখানে হাইওয়ে আছে। আমার মূলত হচ্ছে এই জমিটা পছন্দ হওয়ার কারণ হচ্ছে এইখানে আমার 3 দিকে আমি রোড পাবো। এক তো এইটা পাবো, আর একটা হচ্ছে এই রোডটা পাবো। আর কেনার পরে নিজে আবার রোড তৈরি করে নিতে পারবো। তো এইটার জন্য হচ্ছে আমার এই জমিটা খুব পছন্দ হয়েছে। আর জমির 2 দিকেই হচ্ছে হাউস তৈরি হয়েছে, দ্যাট মিনস হচ্ছে এখানে বাড়ি করার অ্যাপ্রুভাল আমি পাবো। কারণ আমার অপোজিটে খুব সুন্দর একটা বাড়ি, খুব সুন্দর একটা বাড়ি, বাড়ি করার অ্যাপ্রুভাল পাবো। এই কারণে আমার এইটা পছন্দ হয়েছে। খুব সুন্দর করে করেছে এরা, এটা আমারও ইচ্ছা আছে।
তো এখানে বাড়িগুলোতে হচ্ছে বড় বড় জার্মান শেফার্ড পালে। আমি একটু হাইওয়ের দিকে যাচ্ছি, ওই যে হাইওয়ে আমার পেছনে, ওই দিকে যাচ্ছি। এই হচ্ছে জমিটা পুরোটা দেখা যাচ্ছে। ওইদিকে মনে হয় কুকুর নাই। এরা হচ্ছে আমার প্রতিবেশী হবে যদি আমি জমিটা কিনতে পারি তাহলে। এখন তো মাত্র দেখতে আসলাম। এই যে এখানে হচ্ছে গম লাগানো হয়েছে, গমের চারা। তো ওদের এই জিনিসটা ভালো লেগেছে যে ওরা বর্ডার দিয়ে রেখেছে এভাবে নেট করে। তো আমি যখন জমি কিনবো তখন এভাবে নেট করে বর্ডার দিয়ে রাখবো। আর এখানে হচ্ছে রাস্তার জন্য জায়গা ছেড়ে দেওয়া আছে, আমাকেও রাস্তার জন্য জায়গা ছেড়ে দিতে হবে। আমার এই জমিটা দেখতে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে আমি এখানে একটা মডেল টাউনের মতো বানাতে চাচ্ছি। এবং কারণ অনেকেরই হচ্ছে বিশাল বড় জমি কেনার সামর্থ্য নাই, তো আমি তাদের জন্য ছোট ছোট প্লট করে তাদেরকে সেল করে দিলাম। অনেক বাংলাদেশি ভাই বোনেরা আছেন যারা কিনা পর্তুগালে হাউজিং প্রবলেমে ভুগছেন, তাদের জন্য একটা ভালো অপরচুনিটি তৈরি করতে চাচ্ছি। এই যে আমার এই জমিটার এই সাইডেও রোড আছে, আবার এই সাইডে একদম সরাসরি জমির সাথে রোড। আর ওইদিকে হচ্ছে আরেকজনের জমির পরে হচ্ছে এই হাই রোডটা। তো এটা হচ্ছে আমার প্রতিবেশীর বর্ডার। এখানে এইভাবে তার দিয়ে বর্ডার করে রাখে, এখানে ওই ইট দিয়ে বাউন্ডারি করা লাগে না, আসলে এটাই যথেষ্ট, তার দিয়ে বর্ডার করে রাখে। তো এখানে রোড এর জন্য কিছু জায়গা ছেড়ে দেওয়া হয়েছে। আর এই যে আমার জমির, মানে আমার না এখন পর্যন্ত, আমি এখনো কেনা হয়নি। এটা হচ্ছে যে জমিটা আমি দেখতে এসেছি সেই জমিটার যে খুঁটি, হ্যাঁ এখানে এটা হচ্ছে ডাবল স্কোয়ার সাইজ, প্রায় কিছুটা একটু বাঁকা, তবে ডাবল স্কোয়ার সাইজের। আমি পুরোটা হেঁটে দেখাচ্ছি। আমার এজেন্ট মনে হয় চলে আসবে, আমি মেইন রোডের দিকে যাই, পরে আমি ভিডিও করছি। ওইখানে হচ্ছে ওদের বিলবোর্ড।